শরীয়ত দৃষ্টিকোণ থেকে 31st নাইট উদযাপনের হুকুম কি? প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আমরা যে 31st নাইট উদযাপন করি এটি একটি সংস্কৃতি। এই সংস্কৃতিটা মূলত ধর্মের দৃষ্টিকোণ থেকে জাস্টিফাই করলে দেখা যায় এটি আমাদের ধর্মের মধ্যে এরকম কোনো সংস্কৃতি পাওয়া যায় না। আবার দেশীয় সংস্কৃতি থেকে যদি আমরা গবেষণা করে দেখি তাহলে আমাদের দেশের মধ্যে এরকম কোনো সংস্কৃতি পাওয়া যায় না। এই সংস্কৃতিটা মূলত ইরান থেকে আমদানি করা। ইরানের যারা অগ্নি পূজক ছিল তারা মূলত এই সংস্কৃতিটা চালু করেছিল। এরপরে খ্রিস্টানরা এটাকে গ্রহণ করে, এরপরে খ্রিস্টানদের থেকে এই সংস্কৃতিটা বিভিন্ন মুসলিম দেশেও ছড়িয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় আমাদের এই বাংলাদেশ মুসলিম দেশেও এটির ব্যাপক প্রচার প্রসার ঘটে এবং বিভিন্ন মিডিয়াও এটাকে প্রচার করতে থাকে। কিছু ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা দালাল তারাও এইভাবে প্রচার প্রসার করতে থাকে। ফলে একটা সময় আমাদের সমাজে এটা ব্যাপকতা লাভ করে। আর এখন তো এটা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, মনে রাখবেন যে সংস্কৃতি উদযাপনের মাধ্যমে মানুষের কষ্ট হয়, মানুষকে কষ্ট দেওয়া হয়, সেই সংস্কৃতিকে কখনো ইসলাম বৈধতা দেয় না। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই 31st নাইট উদযাপন সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ। কারণ এর মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়। হ্যাঁ, এমন হতে পারে আজকে বছরের প্রথম দিন আপনি আল্লাহর কাছে আপনার বিগত বছরের জন্য ক্ষমা প্রার্থনা করুন। বিগত বছরে যে কাজগুলো আপনি করেছেন সেগুলোর মুহাসাবা করেন। আপনি কতটুকু ভালো কাজ করেছিলেন, কতটুকু খারাপ কাজ করেছেন, এগুলো নিয়ে আপনি আল্লাহর সামনে বসে মুহাসাবা করতে পারেন, আল্লাহর নিকট তওবা করতে পারেন। এগুলো করা যায়। কিন্তু এভাবে ফানুস উড়িয়ে, পটকা ফুটিয়ে, আতশবাজি করে এগুলো কখনোই একজন মুসলমানের সংস্কৃতি হতে পারে না। একজন মুসলমানের সন্তান কখনো এসব সংস্কৃতি উদযাপন করতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, তাই আসুন আমরা ইসলামকে ধারণ করি, ইসলামের সংস্কৃতিকে গ্রহণ করি, আমাদের যে ধর্মীয় সংস্কৃতি আছে সেগুলোকে গ্রহণ করি। আমরা যদি আমাদের দিনটাকে নামাজের মাধ্যমে শুরু করতে পারি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের পুরো বছরটা ভালো কাটবে। এভাবে শুরু করি, মানুষকে কষ্ট দিয়ে নয়। মানুষকে কষ্ট দিয়ে আমি বছর শুরু করব আর আমার বছরটা ভালো কাটবে, ইম্পসিবল, অসম্ভব। এটা কখনোই হতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে এ সকল বিজাতীয় সংস্কৃতি উদযাপন করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।